আজকে আমরা 30 দিনে কোরআন শিক্ষা কোর্সের 3য় নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা গত 2 দিনে আমরা হরকতের পরিচয় শিখেছি, আরবি বর্ণমালার পরিচয় শিখেছি। তো হরকত দিয়ে আমরা যে কিছু শব্দ পড়ব, এইগুলো আমরা দেখি পারি কি না, চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, এই যে উপরে আছে এইগুলোর নাম কিন্তু জবর, এক জবর, এটাও জবর, এটাও জবর। তাইলে এখন অক্ষর, এটা দাল, এটা খ, এটা লাম, অক্ষর কিন্তু মিলাইতে হবে। আপনি যে অক্ষর বুঝবেন না, এই অক্ষরটা আপনি আরবি বর্ণমালা যে প্রথম ক্লাস, এই ক্লাসে গিয়ে দেখবেন কোন অক্ষরের নাম কি। যেমন দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা। তাইলে কি হলো? দা খলা, তাড়াতাড়ি বলতে হবে। আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আ বাসা। জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জা আলা। সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা। সিন জবর সা, এই যে এটা মিম, মিমের নিচে এটা কিন্তু জের, মিম জের মি। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিয়া। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। শিন জবর শা, হাজের হি, দাল জবর দা, শাহিদা। জিম জবর জা, মিম জের মি, আইন জবর আ, জামিয়া। এরপরে ফা পেশ ফু, তাজের তি, হা জবর হা, ফুতিহা। খ পেশ খু, লামজের লি, কব জবর ক, খুলিক। ফা পেশ ফু, কবজের কি, দাল জবর দা, ফুকিদা। আইন পেশ উ, লামজের লি, মিম জবর মা, উলিমা। ও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা। হা জবর হা, সিন জের সি, বা জবর বা, হাসিবা। কব পেশ কু, তাজের তি, লাম জবর লা, কুতিলা। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। তো সুপ্রিয় দর্শক, এটা আমরা হরকত দিয়ে বাক্য তৈরি, মানে বাক্য উচ্চারণ শিখলাম, একটা শব্দের উচ্চারণ শিখলাম হরকত ব্যবহার করে। সব এক জবর এক দের এক পেশের মধ্যে এটা কিন্তু সীমাবদ্ধ রাখা হয়েছে, শুধু হরকত দিয়ে এই শব্দগুলো তৈরি করা হয়েছে। তো এই ক্লাসটি আশা করি বুঝেছেন। আর যদি না বুঝেন, ভিডিওটি বারবার দেখবেন, আর যেখানে বুঝতে পারবেন না অবশ্যই যদি কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট মোতাবেক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধব আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, তারাও যেন এই ভিডিওটা দেখে কোরআনুল কারীম শিখতে পারে, এবং তারা যদি আপনার একটি শেয়ারের বিনিময়ে শিখতে পারে, আপনিও কিন্তু অশেষ সওয়াবের ভাগী হবেন। তো সুপ্রিয় দর্শক, 4র্থতম ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।